আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন বাসায় কিভাবে দোকানের কিনা চাট তো অনেক খেয়েছেন, বাসায় কিভাবে হোমমেড চাট বানানো যায় সেটা নিয়ে আসছি। এ, কোন কোন হোমমেড চাট চাট রেসিপি। এখন দেখুন, আমি এখানে একটি আর্ট পেপার নিয়েছি, স্কোয়ার আর্ট পেপার নিয়েছি। স্কোয়ার আর্ট পেপারকে একটি প্লেটের সাহায্যে, গোল প্লেটের সাহায্যে কেটে নিচ্ছি। মাঝখানে দুই ভাগ করে পেন্সিল দিয়ে দাগ করে নিচ্ছি। দেখুন, আমি দেখাচ্ছি। আর এই দুই ভাগকে আবার চার ভাগ করে কেটে নিচ্ছি। চারটি কোণ বের করে নিচ্ছি, চার ভাগে কোণ বের করে নিচ্ছি। এই চার ভাগটা কোণগুলোকে দিয়ে আমি একটা কোণ বানিয়ে নিব। কোণ বানিয়ে এই স্টার পিন করে দিব, একটি কোণকে পিন করে দিব। এখন দুই ভাগে ভাগ করছি। ভাগ করে আমি আবারও মাঝখানে আড়াআড়িভাবে ভাগ করছি। এখন আমি এক ভাগকে কীভাবে কোণ বানাচ্ছি আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি গোল আকারটাকে দুই ভাগ করে কোণ করে আমি একটা পিন স্টার করে দিচ্ছি। এখন আমি চার ভাগ করছি, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন এক বাক্যে আমি কিভাবে কোণ করছি, দুই মাথাকে একত্র করে এই একটা মাঝখানে মুখের সাথে একটা পিন অ্যাড করে দিচ্ছি, পিন মেরে দিচ্ছি। দেখুন দেখুন আমি এই কোণগুলো দুই মাথাকে একত্র করে গোল আকারটা যেটা আছে সেটাকে আমি একত্র করে আমি আগাতে একটা স্টার পিন দিয়ে পিন করে নিচ্ছি। আমি এগুলা চার ভাগকে আমি চারটি কোণ বানিয়ে নিয়েছি। একটা আর্ট পেপার বা আপনাদের কাছে যার যেটা এরকম সাদা কাঠ থাকে এই ধরনের কাঠ দিয়ে করা যাবে। শুধু আর্ট পেপার নিতে হবে সেটা না, যার যেটা থাকে এরকম ক্লিন পেপার থাকলে যে কোনো পেপার দিয়ে করানো যাবে। কিন্তু শেপটা আমি যেভাবে দিয়েছি একটা প্লেটের সাহায্যে গোল আকার করে নিতে হবে। গোল আকার করে নিয়ে দেখুন আমি এখানে 2 কাপ, এই যে কাপ নিয়েছি সেই কাপে 2 কাপ ময়দা দিয়েছি। আর এখানে আমি দেখাই দিচ্ছি 2 কাপ ময়দা দিচ্ছি। 1 কাপ দিয়ে 2 কাপ ময়দা দিচ্ছি, 1 চামচ লবণ দিচ্ছি, আর কিছু তেল দিচ্ছি। লবণটা মিশিয়ে নিব। লবণটা মিশানো হলে 2 চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিচ্ছি। দিয়ে আমি সবগুলা ভালো করে মিক্স করে কিছু পানি দিয়ে আমি ডোটা সফট একটা ডো বানিয়ে নিব। বেশি শক্তও না, বেশি নরমও না, মিডিয়াম আছে, মিডিয়াম টাইপের একটা ডো বানিয়ে নিতে হবে যাতে কোণগুলো আমার মুচমুচে কুরকুরে হয়। দেখুন আমি এই ডোটা কিভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে একটা সফট মিডিয়াম ডো করে নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে ডোটা মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমার ডোটা আমি মাখাই নিচ্ছি, আমি ভালো করে মুথে নিচ্ছি। মোথা শেষ হয়ে গেলে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন হলুদ নিয়েছি, 1 চামচ মরিচ গুঁড়া নিয়েছি, 1 চামচ গরম মশলা নিয়েছি, আর 1 চামচ লবণ নিয়েছি। আর এখানে কিছু আমি সবজি নিয়েছি। এক কাপ টমেটো নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি, 7-8টা কাঁচামরিচ নিয়েছি, 1 কাপ চিকেন নিয়েছি, কিছু 1/4 কাপ তেল দিয়েছি। এখন আমি এখানে মশলাগুলা অ্যাড করি, যে মশলাগুলো নিয়েছি সেগুলা আমি দিয়ে বুনে নিব একটু কাঁচা দুর্গন্ধটা চলে যাওয়ার জন্য। আমি কিছু আধা কাপ পানি অ্যাড করে দিব। এখানে এক চামচ পেঁয়াজ পেস্ট দিচ্ছি, 1 চামচ রসুন পেস্ট দিচ্ছি। এগুলো একটু ভালো করে ভুনে নিতে হবে। ভুনে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে আমি চিকেনটা অ্যাড করে দিব। একটু বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা কষে আসলে আমি চিকেনটা অ্যাড করে দিব। আর ওইখানে কিছু সবজি নিয়েছি, এগুলা পরে অ্যাড করব। পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, পানিগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনটা দিয়ে দিব মশলাটা কষে আসলে। চিকেনটা দিয়ে দিচ্ছি আমি।
চিকেনটা দিয়ে ভালো করে চিকেনটা দিয়ে আমি এখন ভালো করে নাড়ে চাড়িয়ে কাঁচা গন্ধটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি অন্য উপকরণগুলো অ্যাড করে দিব। ভালো করে একটু কষে আসলে আমি অন্য উপকরণগুলো অ্যাড করে দিব। এখন এখানে আমি কিছু কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি একটু জালের জন্য। যার যার টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। আমি 6-7টা কাঁচামরিচ নিয়েছি, আর এখানে কিছু টমেটো দিয়েছি, একটি টমেটো দিয়েছি, আর এখানে পেঁয়াজ 1 বাটি পেঁয়াজ দিয়েছি, একটি বড় পেঁয়াজ নিয়েছি। সবগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু সিদ্ধ হয়ে আসলে আমি ভালো করে সিদ্ধ হয়ে পানিটা টেনে গেলে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। আমি আমার চিকেনটা পানিটা টেনে একবারে শুকিয়ে গেছে। দেখুন আমি এখন কিছু ধনেপাতা আছে আর পেঁয়াজকলি আছে, এগুলা দিয়ে আমি একটু হালকা জাস্ট সিদ্ধ করে নামিয়ে নিব। এখন আমি আগে যে কোনগুলো বানিয়েছিলাম সেই কোনগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বানিয়েছি। আর এখন আমি যে ডোটা মাখিয়েছিলাম সেই ডোটা আমি একটা ডো নিয়ে আপনাদেরকে আমি একটা বড় লুটি বানিয়ে কতটুকু সিদ্ধ করব সেটাও আমি দেখাবো। একটা বড় লুটি বানিয়ে নিব, যেভাবে আমি আর্ট পেপারের শিট বানিয়েছি একটা প্লেট দিয়ে, সেই ততটুকু পরিমাণ আমি একটা লুটি বানিয়ে নেব। ততটুকু আর্ট পেপারের সাইজ দিয়ে আমি লুটিটা বানিয়ে নেব। লুটিটা বানাই আমি আর্ট পেপারকে যেভাবে 2 ভাগে ভাগ করে 4টি কোণ বানিয়ে নিয়েছি, সেই লুটিটাকেও আমি সেভাবে শিট করে নিব, সেভাবে কোণ বানিয়ে নেব। 2 ভাগে প্রথমে ভাগ করে তারপরে 4টি কোণের জন্য ভাগ করে নেব। দেখুন আমার লুটিটা বেলে আমি একটু বড় করে নিচ্ছি। আমার আর্ট পেপারটা যতটুকু নিয়েছি প্লেট দিয়ে অঙ্কন করে নিয়েছি, গোল করে বড় করে কেটে নিয়েছি। সেভাবে আমি ততটুকু মাপ করে আমি লুটিটা বানাবো। লুটিটা বানিয়ে আমি যেভাবে আর্ট পেপারে ভাগ করেছি সেভাবে আমি লুটিটাকেও 2 ভাগ করব। 2 ভাগ করে আবার 2 ভাগকে আবার 4 ভাগ করব। 4 ভাগ করে আমি এই প্রত্যেকটা কোণ ভাগ দিয়ে আবার আমি কাঁটা চামচ দিয়ে একটু কুচিয়ে নিয়েছি। পুরা লুটিটাকে আমি কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পরে আমি যাতে কুরকুরে হয়, তেল ঢুকে মুচমুচে বেশি মুচমুচে হয়, সেজন্য আমি পুরা লুটিটাকে ছিদ্র করে নিয়েছি একটু কাঁটা চামচের সাহায্য। এখন আমি এটাকে 2 ভাগ করে কেটে নিব। 2 ভাগ করে কেটে আমি 4টি কোণ 4 ভাগে একটা ভাগকে 2 ভাগ করব। 2 ভাগ করে 4টি ভাগ হবে। 4টি ভাগকে আমি কোণটা যেভাবে আর্ট পেপারটা কোণ বানিয়েছি 4 ভাগ করেছি, লুটিটাকেও ঠিক সেভাবে 4 ভাগ করে নিব। আর্ট পেপার বসিয়ে আমি এটা মাপিয়ে নিয়েছি। দেখুন আমি এইভাবে ভাগ করে নিয়েছি। প্রতিটা ভাগ আর্ট পেপারের সাইজে বানিয়েছি। এখন আমি আর্ট পেপার কোণ বানিয়েছি, কোণটাকে উপরে লুটিটা বসিয়ে যেভাবে কোণ বানিয়েছি আমি সেইভাবে কোণ বানিয়ে নিব। কোণ বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোণের মধ্যে। এই দেখুন আমি রুটিটার কোণ গোল সাইজের মধ্যে যেভাবে কোণ বানিয়েছি সেভাবে আমি এই কোণটা বসিয়ে লুটিটার মাথায় আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। 2 চামচ ময়দা দিয়ে 1 চামচ পানি দিয়ে আমি দেখুন আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এক মাথায় আমি ব্যাটারটা একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি। আমি কোণের উপরে বসাই লুটিটার কোণ বানিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি। আপনারা আমার টিপসগুলো ফলো করলে অবশ্যই আমার মতন কোণ বানানো সম্ভব হবে। আমার টিপসগুলো আমি সবগুলো আপনাদের আর্ট পেপারেরটাও দেখাই দিচ্ছি, আমি লুটিরটাও দেখাচ্ছি। কোণগুলো বসিয়ে এই লুটিটা তার উপরে বেরিয়ে এই ধরনের কোণ বানানো। দেখুন আমি কিভাবে এই কোণটা বানিয়েছি। সবগুলো আর্ট পেপারের উপরে প্রতিটা কোণ এরকম ব্যাটারটা লাগিয়ে নেবেন প্রতি মাথায়। কোণের উপরে যেভাবে গাম দিয়ে কোণ বানিয়ে নিয়েছি, স্টার পিন মারে কোণ বানিয়ে নিয়েছি, আমি এই লুটির সাহায্য আমি এক মাথায় ব্যাটারটা লাগাই এরকম কোণ বানিয়ে নিয়েছি। আর্ট পেপারের উপরে কোণটা বসিয়ে গিয়েছে, আমি তেলের মধ্যেও সেভাবে ভেজে নিব। আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এখানে 4টি কোণ বানিয়েছি, পেপারের উপরে বসে দিছি। যেভাবে পেপার নিয়েছি সেভাবে আমি
কোনটা। দেখুন আমি এখন তেলের উপরে আমি এখানে 500 গ্রাম তেল দিয়েছি, তেলের উপরে ছেড়ে দিয়েছি। আমার কোনগুলো কাগজের কোনগুলো যেভাবে বানিয়েছি আমি প্রত্যেকটা এই কোনগুলো আমার এইভাবে দুইটা দুইটা করে আমি ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে চ্যাপ্টা না হয়ে যায়, কোনের মতো গোল গোল থাকে, সেজন্য আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ আমার কোনগুলো কাগজের কোনগুলো যেভাবে বানিয়েছি সেরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দুইটা দুইটা করে সবগুলো কোনগুলো আমি ভেজে নিব। এখানে 500 গ্রাম তেল দিয়েছি। দেখুন আমি এই কোনগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি যে কিভাবে লাল লাল হয়েছে। একবারে কোন যেরকম বানিয়েছি আমার এই কোনগুলো সেরকম আস্তে আস্তে করে আমি লাল করে নিয়েছি। দেখুন এইভাবে করে আমি আমার টিপসগুলো ফলো করলে এইভাবে আপনারা কোন বানান ইজিলি একবারে সহজ হয়ে যাবে। কোনটা আগে রেডি করতে হবে, আর্ট পেপারের কোনটা আর্ট পেপারের উপর বসাই যে লুটিটা বানিয়েছি 4 ভাগে ভাগ করেছি সেই কোণের মতোই আপনারা কোনটা বানাইলে ব্যাটারটা দিয়ে যদি কোনটা লাগিয়ে দেন তাহলে এইভাবে কোন বানানো ইজি। তো আমি এখানে 500 গ্রাম তেল দিয়েছি। তেলটা একটু মিডিয়াম আছে হালকা গরম ভালো করে গরম করে নিয়েছি হিট করে। এখন আমি যে কিমাটা বানিয়েছিলাম চিকেন কিমা সেগুলা নিয়ে আমি একটা প্লেটে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, বেশি ঠান্ডা করলে এটা কুরকুরে চাট হবে না। তো আমি এখানে বাসায় কিছু হোমমেড চিপস বানিয়ে নিয়েছি। বাজারের কিনা চিপস তো অনেক খেয়েছেন, এখন আমরা বাসায় কিভাবে হোমমেড চিপস দিয়ে চিকেন চাট বানিয়েছি সেটা আজকে আপনাদের জন্য বছর লাস্টে সবাই বাসায় বানিয়ে খাওয়ার জন্য নিয়ে আসছি। এখন এখানে আমি টমেটো সস দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কিছু 7-8টা কাঁচামরিচ দিয়েছি জালের জন্য, আর কিছু ধনেপাতা দিয়েছি। এখানে জুলিয়ান কাট করে গাজর, ক্যাপসিকাম, পেঁপে সালাদ নিয়েছি। এগুলো আমি সবগুলো জুলিয়ান কাট করে নিয়েছি লম্বা লম্বা করে। আমি এগুলাকে একটু কষলাই একটু ঝালের জন্য নিয়ে নিয়েছি। আর টমেটো সস দিয়েছি 1 কাপ। এগুলা দিয়ে আমি একটু কষলাই একটু সালাদ করে নিয়েছি। এই যে কিমাগুলা বানিয়েছি সেগুলোর সাথে আমি এই সালাদগুলা সবগুলো অ্যাড করে দেব। দেখুন আমি এগুলার উপরে সালাদগুলা দিয়ে দিচ্ছি, সবগুলো একটু হাতে মাখিয়ে নিচ্ছি। এই চিপ চাট যখন হাতে মাখাচ্ছি চামচ দিয়ে হলে সবগুলো একসাথে মিশবে না, সেজন্য আমি চামচ দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন আমি এগুলা বাসায় একটা বড় করে লুটি বানিয়ে এগুলা চিপস বানিয়ে নিয়েছি। আর এগুলা আমি সাবুদানা দিয়ে হোমমেড চিপস বানিয়েছি। এগুলা কুরকুরে অনেক টেস্টি হেলদি একটি খাবার। বাজারে কিনা চিপস দিয়ে চাট করে দেখুন আমি এই চিপসগুলো অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি আমার এই চিপসটা সাধারণ চিপস না, হোমমেড অনেক সুন্দর মজার একটি চিপস চাট বানিয়েছি। বাজারে কিনা সবাই অনেক খেয়েছেন। এই বছর শেষে এই চিপসটা বাসায় হেলদি চিপস যদি বানিয়ে না খান পুরাই মিস করবেন। সেজন্য আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। এই হোমমেড ধুমধারাক্কা বাসায় বানানো চিপচাট। কীভাবে এই চিপচাটটা বানিয়েছি দেখুন, অসম্ভব অপূর্ব সুন্দর হয়েছে। আমি অনেকে সবাই মার্কেটের কিনাগুলো ইউজ করে, আমি